একটা সময় ছিল যখন কৃষি মানেই ছিল মাঠের পর মাঠ, ধান বা গম, কিন্তু এখন কখনো শামুক, কখনো ঝিঝি পোকা, আবার কখনো ঘাস চাষ হচ্ছে কন্টেইনারে, আর এমনকি সমুদ্রের নিচেও। হ্যাঁ, আধুনিক পৃথিবীর কৃষিকাজ আজ শুধুই খাবারের জন্য নয়, এটা ব্যবসা, বিজ্ঞান আর ভবিষ্যৎ যুদ্ধের ময়দান। চলুন লাফ দেই এক অলৌকিক ফার্মিং জগতে, যেখানে প্রতিটি খামার এক একটি মায়াজাল। নাইলস হাউস ফার্ম। এই গল্পের শুরু হয় এক শান্ত উপত্যকায়, ইতালির পিয়েমেন্ট, কুয়াশায় মোড়া এক পাহাড়ি গ্রাম। সেখানে হঠাৎ দেখা যায় শত শত কাঠের খাঁচা, আর তার ভেতরেই ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার শামুক। স্নেল হাউস ফার্ম। এই খামারের জন্ম নেয় এমন এক জিনিস যা একসময় মানুষ এড়িয়ে চলত, আর এখন কোটি টাকা দিয়ে কিনছে। প্রথমে আফ্রিকান হেলিক্স অ্যাসপারসা নামের এক বিশেষ প্রজাতির শামুক সংগ্রহ করা হয়। তাদের খাওয়ানো হয় জৈবভাবে উৎপাদিত পাতা, শাক আর ক্যালসিয়ামযুক্ত খাবার। পরিবেশ তৈরি হয় এমনভাবে যাতে হালকা আর্দ্রতা, ঠান্ডা এবং সূর্য আলোক মিলে থাকে। যখন শামুক পরিণত হয় তখন বিশেষ কৌশলে তাদের স্লাইম বা লালা সংগ্রহ করা হয়। এতে কোনো ক্ষতি হয় না। এই স্লাইম বিশুদ্ধ করে প্রক্রিয়াজাত করা হয় কসমেটিক কোম্পানিগুলোর জন্য। আপনি আরও জেনে অবাক হবেন যে 1 কেজি স্লাইমের দাম প্রায় $1200 এবং বছরে প্রায় 20 লক্ষ শামুক উৎপাদন করে। এই খামার শুধু একটি ফার্ম নয়, এটি হলো একটি সোনার খনি, যেখানে শামুক শুধু হামাগুড়ি দেয় না, সঙ্গে নিয়ে আসে বিলিয়ন ডলারের বাণিজ্য। চলুন এবার ডুব দেই সমুদ্রের গভীরে, যেখানে নেই সূর্য, নেই বাতাস, কিন্তু আছে শামুকের রাজ্য। এই ফার্মটির নাম আরোমাস কাকারা। জাপানের উপকূলে গড়ে উঠেছে এমন এক জলজ শামুক খামার, যেখানে এক নীরব বিপ্লব চলছে সমুদ্রের নিচে। 20 থেকে 30 মিটার গভীরে স্থাপন করা হয় এক বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে রাখা হয় ভাসমান মেটাল খাঁচা বা নেট প্রাং। প্রতিটি খাঁচায় ছেড়ে দেওয়া হয় অ্যাবালন প্রজাতির সামুদ্রিক শামুকের ছোট বাচ্চা। প্রতিদিন টেকনিশিয়ানরা ড্রাইভ করে খাঁচা পরীক্ষা করে, পানির তাপমাত্রা, লবণাক্ততা ও পিএইচ পর্যবেক্ষণ করে। শামুকরা খায় সামুদ্রিক শৈবাল, যা নিজেরাই খামারে জন্মায়। শামুক থেকে তৈরি হয় লাক্সারি খাবার, ঘ্রাণযুক্ত সি স্মেল অয়েল, স্মেল হেলথ সাপ্লিমেন্ট। এই খামার দেখিয়েছে জীববিজ্ঞান আর সাগর মিলে ভবিষ্যতের কৃষির নতুন দরজা খুলে দিতে পারে। এবার চলুন লাফিয়ে পড়ি এক ভয়ঙ্কর ধ্বনির উৎসে, হাজার হাজার ঝিঝি পোকার মাঝে। ঝিঝি পোকা খাও? প্রশ্নটা আজ হাসির নয়, এই পোকা এখন সুপারফুড। ক্রিকেট ফার্ম এখন এক প্রোটিন সাম্রাজ্যের রাজা। ক্রিকেট ফার্মিং এশিয়া, ইউরোপ এবং আমেরিকার এক নতুন খাদ্য বিপ্লব, কারণ এই পোকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব প্রোটিন। একটি কন্ট্রোলড ইনডোর ইউনিট তৈরি করা হয়, যেখানে তাপমাত্রা থাকে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ডিম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ঝিঝি পর্যন্ত প্রতিটি স্তরকে পর্যবেক্ষণ করা হয়। খাবার হিসেবে ব্যবহার হয় শস্যর গুঁড়ো, ব্রেড স্ক্রাম্পস ও ভেজিটেবল ওয়েস্ট। 40 দিন পর তাদের সংগ্রহ করে ফ্রিজ করা হয়, তারপর শুকিয়ে গুঁড়ো করা হয় ক্রিকেট ফ্লাওয়ার নামে। এটি ব্যবহার হয় প্রোটিন বারে, স্পোর্টস সাপ্লিমেন্ট, বিস্কুট ও চকলেট এবং পশুর খাদ্যে। ঝিঝি পোকা চাষে জল লাগে অনেক কম, জমি লাগে 100 গুণ কম। এটা শুধু পরিবেশ বান্ধব না, বরং পৃথিবীর খাদ্য সংকটের চাবিকাঠি। ফার্মবক্স ফুড। চলুন এবার ডুবে পড়ি এক লোহার কন্টেইনারের ভেতরে। না, এটা কোনো গুদাম নয়, এটা এক মোবাইল ঘাস কারখানা। ফার্মবক্স ফুড আমেরিকার এক স্টার্টস আপ, যারা ঘাস চাষ করে ভেতরে আলো, পানি আর বায়োটেকনিক দিয়ে। একটি 40 ফুটের কন্টেইনারে বসানো হয় লাইটিং সিস্টেম, হাইড্রোপনিক ট্রেট, সেন্সর এবং ওয়াটার লাইন। এখানে চাষ করা হয় বার্লি, হুইট গ্রাস, আলফাল্লা ঘাস। প্রতিটি ঘাস রুটেড ম্যাটে জন্মায়, যা মাটি ছাড়া জলেই পুষ্টি পায়। সেন্সর মাপে তাপমাত্রা, আর্দ্রতা, আলো ও জল। 7 দিনের মধ্যে এই ঘাস প্রস্তুত হয়ে যায়। এই ঘাসগুলো গরু, ঘোড়া, ছাগলের খাবার, পোষা প্রাণীর খাবার, জুচবার, হেলথ সব ব্যবহার করা হয়।
আজ এই খামার আফ্রিকার মরুভূমি থেকে শুরু করে হিমালয়ের পদদেশে বসানো যাচ্ছে। এ যেন এক চলমান সবজি কারখানা। এই ঘাস শুধু গবাদি পশুর খাবার নয়, এটাই হচ্ছে ফিউচার ফিড, সবুজে মোড়া এক প্রযুক্তি। নেমোস গার্ডেন ইতালির লিগুরিয়ান সাগরের নিচে গড়ে উঠেছে এক অলৌকিক গ্রিন হাউস। পানির নিচে ভাসছে বায়োড্রাম, এবং ইতালির নেমোস গার্ডেন হলো পৃথিবীর প্রথম আন্ডারগ্রাউন্ড গ্রিন হাউস। আর তার ভিতরেই জন্ম নিচ্ছে টমেটো, তুলসী, লেটুস। সমুদ্রের 8 মিটার নিচে বসানো হয়েছে 7টি গম্বুজ আকৃতির বায়োস্ফিয়ার। ভিতরে থাকে বাতাসপূর্ণ গ্রিন হাউস পরিবেশ, জল রোধী আলো এবং সেন্সর। ডাইভাররা প্রতিদিন ডোমে গিয়ে তাপমাত্রা, আলো এবং গ্যাস চেক করে। সবজিগুলো প্রাকৃতিকভাবে বড় হয়, না পোকা লাগে না কীটনাশক। এখানে চাষ হয় স্ট্রবেরি, লেটুস, তুলসী, মিনি টমেটো। সমুদ্রের নিচে নেই পোকামাকড়, নেই অতিরিক্ত গরম বা ঠান্ডা, নেই ঝড়। তাই এখানে গাছ হয় দারুণ স্বাস্থ্যবান। এই খামার দেখিয়েছে যেখানে মাটি নেই সেখানে ভাবনা থাকতে পারে।